বেগুন দিয়ে এত টেস্টি আর এমন একটা মুচমুচে স্বাদের আইটেম হলে আর কি লাগে বলুন তো। আপনি ভাবতে পারবেন না বেগুন দিয়ে এত মুচমুচে আর একটা রুচিশীল আইটেম এত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। ভীষণ মুচমুচে হয়ে থাকে এই আইটেমটা, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। একটা বেগুন নিয়ে এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া বেগুনগুলোকে একটা ছড়ানো প্লেটের উপরে উঠিয়ে এটাকে ছড়িয়ে রাখছি। এবারে উপর থেকে সামান্য একটু লবণ আর ব্ল্যাক পেপার পাউডার এই বেগুনের উপরে ছিটিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এই বেগুনের গায়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্য একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখন এই বিট করা ডিমটাকে একটা ছড়ানো প্লেটে ঢেলে দিচ্ছি। এখন অন্য একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো। এখন সব কিছুকে নেড়ে মিক্স করে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। বেগুনের গায়ে তো লবণ আর ব্ল্যাক পেপার পাউডার ছাড়া আর তেমন কোনো মশলাই ব্যবহার করিনি। ময়দার সাথে যদি এভাবে কিছু স্পাইস যোগ করা হয় তাহলে কিন্তু এই বেগুন ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন রেস্টে রাখা সেই বেগুনটাকে প্রথমেই ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব, তারপর এটাকে ডিমের মধ্যে ডিপ করে নিব। এখন অন্য একটা ছড়ানো প্লেটে জাস্ট ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি, তা দিয়ে এই বেগুনটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। একই প্রসেসে সবগুলো বেগুনকে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে মিনিট খানেকের মতো। মিনিট খানেকের পর বেগুনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এই তো এরই মধ্যে কিন্তু বেগুনটা বেশ মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই বেগুন ভাজাটা তৈরি করে নেওয়া যায়, তবে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। অনেকক্ষণ রেখে দিলেও বেগুনের ভিতরে এই ক্রিস্পিনেসটা বজায় থাকে। সহজেই বেগুন ফ্রাইটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। বড়রা তো পছন্দই করবে, ছোটরাও কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।